সন্দেশখালী থানার বিরুদ্ধে প্রলোভন ও হুমকির অভিযোগ। সন্দেশখালীর প্রতিবাদী মুখ পিয়ালি দাস ওরফে মাম্পিকে সন্দেশখালী থানার ভারপ্রাপ্ত ওসি বলয় ঘোষ গত কয়েকদিন ধরেই ফোন করে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছে। তৃণমূলে যোগ না দিলে তার প্রাণহানি হতে পারে এমনটাই ভয় দেখাচ্ছে। এই ঘটনার বিবরণ জানিয়ে সন্দেশখালীর ওই প্রতিবাদী মুখ পিয়ালি দাস ওরফে মাম্পি মিনাখা এসডিপিও, বসিরহাট এসপি সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের কাছে ইমেলের মারফতে অভিযোগ জানিয়েছেন। আমি অভিযোগ করেছি গতকাল আমার লোকাল পুলিশ স্টেশনে ওসি নাম বলাইবাবু, ওনার কাছে লোকাল কিছু আমাদের পার্টির ছেলেপুলেদেরকে থ্রেট দিচ্ছে টিএমসি। তো আমি সেইটা জানানোর জন্য ওনাকে ফোন করেছিলাম, উনি ফোনটা রিসিভ করেননি। এবং তারপরে আমি ভিলেজ পুলিশ যে ছিল ভিলেজ পুলিশকে আমি ইনফরমেশানটা দিই যে স্যারকে ফোনটা তুলতে বলুন, আমি কথা বলবো, এরকম প্রবলেম হচ্ছে। অনেক টিএমসির কিছু নেতারা আছে, ওরা থ্রেট দিচ্ছে আমাদের ছেলেদের। তো সেই প্রসঙ্গে ওইটা শোনার পরেই ভিলেজ পুলিশ ওনাকে ফোন করে, নর্মাল কলেই করতে উনি লাইনে থাকা অবস্থায় ভিলেজ পুলিশকে অকথ্য ভাষায় খিস্তি খাস্তা এবং আমাকেও অকথ্য ভাষায় গালাগালি দেয়। আমাকে বিগত কিছুদিন ধরেই আমার উপরে প্রেশার এসছিল এবং 29শে মে উনি ডেকে পাঠান থানায়, বলাইবাবু ডেকে ওনার অফিস রুমে আমাকে বসিয়ে সন্ধ্যে 7টার সময় বসিয়ে উনি বিভিন্ন প্রলোভন দেন আমাকে, যে তুমি বিরোধী পার্টিতে থেকে কি করছো, কি পাচ্ছ, কি জন্য আছো, তুমি টিএমসিতে চলে আসো। আমার উপরে আমার স্যারের যে উপর নেতৃত্ব যারা আছেন, বস বলল, আর বলছে ওনার খুব চাপ আছে, তো আমি কি দিদি ভোট পর্যন্ত এখানে কি ভোটটা করাতে পারবো, আপনি একটু সহযোগিতা করুন, আপনি কি পাচ্ছেন আপনি চলে আসুন, গেলে এখানে চাকরি বাকরি সবে ব্যবস্থা করে দেবো। টিএমসি পার্টিতে চলে আসার জন্য বলছে। এখন পরিষ্কার কথা, সন্দেশখালী থেকে তৃণমূল মুছে গেছে, সন্দেশখালীর মানুষ তৃণমূলকে পরিত্যাগ করেছে। এখন সন্দেশখালীর মাটিতে তৃণমূলকে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন সন্দেশখালী থানার ওসি বলয় ঘোষ। এর সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে এখন থানার ওসিরা সব তৃণমূলের মণ্ডল সভাপতি হয়ে গেছে, আর তৃণমূল সরকারটা টিকে আছে এই পুলিশ প্রশাসনের উপর ভিত্তি করে। তো বলয় ঘোষ প্রথমে মাম্পি দাস সহ আমাদের আরও বিভিন্ন কার্যকর্তা কার্যকর্ত্রীকে থানায় ডেকে বাড়ি গাড়ি টাকা পয়সার প্রলোভন দেখিয়েছে। তারা যখন সেই প্রলোভন পরিত্যাগ করেছে, রিফিউজ করেছে, তখন বিভিন্নভাবে তাদেরকে থ্রেট করা হচ্ছে। যেমন মাম্পি দাসকে থ্রেট করা হয়েছে, একজন ভিলেজ পুলিশের ফোন থেকে ফোন করে মাম্পি দাসকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য প্রেশার করা হয়েছে, থ্রেট করা হয়েছে। তো এই থ্রেট কালচার চলবে না, মানুষের মনে বিজেপি গেঁথে গেছে, বিজেপিকে এইভাবে সরানো যাবে না। আর যেই থ্রেট কালচার থানা থেকে চলছে, এর প্রতিবাদে ওই সন্দেশখালী থানা আমরা ঘেরাও করব, আমরা বিক্ষোভ প্রদর্শন করব, অবস্থান বিক্ষোভ করব। এ কোনো রকমভাবে ছাড় দেওয়া যাবে না। মাম্পি দাসের পাশে রাজ্য আছে, জেলা আছে, মণ্ডল আছে, সমস্ত বিজেপি কার্যকর্তা কর্মীরা আছে। সন্দেশখালীর মাটিতে মায়েদের বা বোনেদের ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়, তাই মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি। বিজেপি নেত্রী থানাতে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করেছে, আমরা মনে করি রাজ্যে তৃণমূল কংগ্রেসের এরকম কোনো দৈন্য দশা হয়নি যে পুলিশকে কাজে লাগিয়ে আমাদের সংগঠনকে মজবুত করতে হবে। আসলে ভারতীয় জনতা পার্টি এদিনের মিটিং দেখে সন্ত্রস্ত এবং শঙ্কিত। তারা বুঝে থানার ওসি বলছেন যে বড় র্যাঙ্কের টাকা নিয়ে একটা মিটমাট করুন, মীমাংসা করে নেন। তা আমি বলছি আমি তো মিটমাট করার কে, আমার ভাইও আছে এখানে, আমার বাবার কাছ থেকে কিভাবে নিয়েছে না আনছে, আর আমি এসেছি প্রশাসনের দ্বারস্থ হয়ে কোনো ভালো সুবিচার, তা আমি মিটমাট